কাঁচা আমের সিজন তো প্রায় শেষই হয়ে গিয়েছে। আজকে এই শেষ সময়ে এসে কাঁচা আমের ভর্তা বানিয়েছি, এত বেশি মজা হয়েছে যে মুখে লেগে থাকার মতো। চলেন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আজকে ভর্তাটা বানালাম। আমি 2টা কাঁচা আম নিয়ে নিয়েছি, আর এগুলা কিন্তু আমার আন্টিদের গাছের ছিল। কাঁচা আমের সিজন তো একদম শেষ হয়ে গিয়েছে, কাঁচা আম পাওয়া এখন খুবই মুশকিলের একটা বিষয়। আমার বেশ অনেকদিন ধরে খেতে ইচ্ছা করতেছিল, তো এই 2টা আমি পেয়েছি। আর কিছুদিন গাছে থাকলে একদমই পেকে যেত, তাও কিন্তু আধা পাকা হয়ে গিয়েছে। আমি এগুলাকে বেশ ভালো করে ধুয়ে এখন ছুলে নিচ্ছি। ভিতরটা কিন্তু একটু হলুদ হলুদ হয়ে গিয়েছে, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। আমি এটা ছুলতেছিলাম আর ভাবতেছিলাম আমটা টক হবে কিনা। টক না হলে কিন্তু ভর্তা খেতে একদমই মজা লাগে না। এখন আমি আমগুলাকে বেশ ভালো করে গ্রেট করে নিচ্ছিলাম, আর যত বেশি গ্রেট করছিলাম এগুলো মনে হচ্ছিল যে আমি পাকা আম গ্রেট করছি। মাঝেতে আমি একটু টেস্ট করে দেখেছিলাম, হালকা হালকা টক আছে, ভর্তাটা বানালে খেতে মজাই হবে। যেহেতু আমটা একটু মিষ্টি ছিল সেজন্য পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, চিনি দিয়ে আমের ভর্তাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। আমি মাখাচ্ছিলাম আর ভাবতেছিলাম খেতে জানি কিরকম হয়, কারণ আমি অতটা ভর্তা ভালো বানাতে পারি না। তারপরেও ফাইনালি অনেক কষ্ট করার পর কিন্তু ভর্তাটা বানিয়েছি, আর এটার কালারটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগতেছিল। আর আমি খেয়ে টেস্ট করেছি, আসলে অনেক মজা হয়েছে।